ভাই আমি পৃথিবীর সুন্দর সুন্দর দেশে বাইক না চালালেও হবে, আমার স্বাদ মিটে গেছে। এই সময়টা আসতে পেরে বর্ষার পরপরই ইমিডিয়েটলি আবার 2 দিন বৃষ্টি হয়েছে। গত 2 দিন একটু হালকা বৃষ্টি হয়েছে, যে কারণে গাছগুলো আরও বেশি তরতাজা দেখা যাচ্ছে, সবুজ দেখা যাচ্ছে, ফুলগুলো ফুটে আছে। এই ফুলগুলো সম্ভবত 12 মাসই ফুটে থাকে। এই যে রেল লাইন, আমাদের পদ্মা সেতু রাস্তা, পদ্মা সেতু অলরেডি পার হয়ে চলে আসে। আমি যাচ্ছি ভাঙার দিকে। ভাঙার রাস্তাটা অনেক আগে জোড়া লেগে গেছে, বাট রিসেন্টলি আবার ভেঙে গেছে। এই রাস্তাগুলোতে গাড়িগুলো খুব দুর্ধর্ষ গতিতে চলে, গাড়ির একটা স্পিড লিমিট আছে। কোনো কোনো গাড়ি আবার 80 লিমিটের উপরে যায় না, গেলে ওদের মানে ট্রেকিং আছে, অটোমেটিক যে রেষারেষি চলতেছে। দেখছেন, তোর এত তাড়াহুড়ো করার কি দরকার? মানে তুই কি এত কি তাড়াহুড়ো করে দরকার? সিরিয়ালি যাওয়া যায় না? পুরো বাংলাদেশটা রাস্তাগুলো এরকম হয়ে যায় না কেন ভাই? পুরো বাংলাদেশের রাস্তা এরকম করে দাও, সরকারগুলো পুরো বাংলাদেশের রাস্তা এরকম করে দাও। তোমাদের হাতে অনেক স্কোপ আছে, তোমরা চাইলেই করতে পারো, তোমরা করো নাই। হাজার হাজার বছর ধরে, বছরের পর বছর ধরে তোমরা এগুলো করো নাই। এখন একটু আন্তরিক হও, দেশের প্রতি একটু আন্তরিক হও, দেশের উন্নয়নে কাজে লাগো। কি সুন্দর রাস্তা রে ভাই! আপনি এরকম রাস্তা পাইলে আপনি বিদেশে কেন যাবেন? আপনার গাড়ি চালাতে মন চাইলে আপনি 400-500 কিলোমিটার চালায়ে ঘুরিয়ে আবার বাসায় এসে রাতে ভাত খেয়ে ইশার নামাজ পড়ে আবার ঘুমাবেন। সেটা সম্ভব সকালে বের হয়ে। যদিও আমি খুব স্পিড লিমিট খুব কম আমার, দেখেন 80 কিন্তু না। R1M, R15M, বুঝলাম না তো। ভাইও খুব বেশ কন্ট্রোলে চালাচ্ছে। ভাই কি সিগন্যাল দিল নাকি বুঝলাম না, যাই হোক আর কি। আমি আমার মতো যাই। পথে ঘাটে বাইকার দেখা হলে ভালো লাগে, বাইকারের একটা এক্সপ্রেশন থাকে। সর্বোচ্চ গতি 80, আমি 80 উঠাই নাই এই রোডে এখন পর্যন্ত। আমি আসলে খুব টানাটানি করার লোক না,